জুলাই গণঅভ্যুত্থানে গত বছরের ৫ অগাস্ট পতন ঘটে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের। সেদিন ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিলেন বিক্ষুব্ধ জনতা। এরপর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। গণঅভ্যুত্থানে ৬ মাস পূর্তি ছিল গত ৫ ফেব্রুয়ারি। সেদিন শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন। এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে ক্রেন ও এক্সকাভেটর এনে বাড়ি ভাঙা শুরু হয়। ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার ষষ্ঠ দিনেও কমেনি উৎসুক জনতার ভিড়। সরেজমিনে গিয়ে দেখা যায় ভাঙন এখনো চলছে। তবে এবার বহিরাগতরা এসে ভাঙা ভবন থেকে ব্যবহার্য ইট, লোহা খুলে নিয়ে যাওয়ায় ব্যস্ত। দেখা যায় ফুটপাতে বিশাল আকৃতির কন্টেনার ভাঙছেন কয়েকজন। যে বাড়িটিতে আগে ২০ টাকায় টিকিট কেটে প্রবেশ করতে হতো, সেটি এখন উন্মুক্ত হওয়ায় দর্শনার্থীদের ভিড় ক্রমশ বাড়ছে। প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশেপাশের বিভিন্ন এলাকা সহ দূর দূরান্ত থেকে বিভিন্ন বয়সী ও শ্রেণী পেশার হাজার হাজার মানুষ এখানে ভিড় জমাচ্ছেন। এর আগে আসছি, আমি টিকিট কাটি, তখন দেখছি ২০ টাকার টিকিট কাটে। তখন তো আমরা আসলে মিউজিয়াম হিসাবে দেখতে আসতাম। এখন আসলে দেখছি এই ১৬ বছর যে অত্যাচারের যে জনগণের যে রোষটা এখন ভাঙা হারিতে দেখা যাচ্ছে না, এটা ঠিকই আছে। এখন বিগত দিন স্বৈরাচারী শেখ হাসিনা যে কৃত্যকর্মগুলো করে গেছে বাংলার জমিনের মধ্যে, সেই নিদর্শনগুলো দেখার জন্য আসছি। যে বাড়িটি ঘিরে কখনো চায়ের দোকান বসানোর কথা কল্পনা করা যায়নি, সেই বাড়িটির সামনে পথের দুই পাশে বসেছে অনেক ভাসমান দোকান। পিঠা, পাঁপড়, আনারস, আখের রস, খিচুড়ি, আইসক্রিম, বেলুন, বাদাম, ফুচকা, ঝালমুড়ি ও চানাচুর সহ বেশ কয়েকটি দোকান বসেছে। সবার বেচাকেনা ভালো বলে জানান দোকানদাররা। এখন মানুষ হয় ঢুকতে দেয়, অকার তাকে ঢুকতে দিচ্ছে না, এখন ঢুকতারই এর জন্য ব্যস্ত আছে। এখানে ২-৩ ধরে বিক্রি করতেছে ভালোই, মোটামুটি ভালোই। ৩২ নম্বরের সামনে সড়ক, যা বর্তমানে ১১ নম্বর রোড নামে পরিচিত, সেই সড়ক ধরে এখন অবাধে চলাচল করছে রিকশা, প্রাইভেট কার সহ অন্যান্য যানবাহন। ২ বছর ধরে ঢাকা শহরে রিকশা চালান রাকিব। সড়কটিতে রিকশা চালাতে পেরে প্রকাশ করলেন নিজের অভিব্যক্তি। এই দিক দিয়ে বাড়ি থাকা অবস্থায় এই দিক দিয়ে রাস্তা বন্ধ ছিল, আসতে পারি না, আসতে তো ওই দিক দিয়ে ঘুরে। এখন এই দিক দিয়ে রাস্তা খুলে দেওয়ার পরে আমাদের অনেক ভালো হয়েছে, বা অনেক দ্রুত যাইতে পারি, আসতে পারি। শেখ মুজিবুর রহমান ১৯৬১ সালের ১ অক্টোবর থেকে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের এই তিনতলা বাড়িতে বসবাস শুরু করেন। ১৯৭৫ সালের ১৫ অগাস্টে এই বাড়িতেই তাকে সপরিবারে হত্যা করা হয়। ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা বাড়িটিকে জাদুঘরে রূপান্তরের জন্য বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কাছে হস্তান্তর করেন। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট বাড়িটিকে জাদুঘরে রূপান্তরিত করে এবং নাম দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর। শেখ হাসিনা সরকার পতনের আগ পর্যন্ত যে বাড়িটিতে টিকিট কেটে প্রবেশ করা লাগতো, সেই বাড়িটি এখন জনসাধারণের জন্য উন্মুক্ত। প্রতিনিয়ত এই বাড়িকে কেন্দ্র করে উৎসুক জনতার ভিড় জমছে। পাশাপাশি এই উৎসুক জনতার ভিড়কে কেন্দ্র করে বসেছে হাটবাজার, বেচা কিনাও চলছে হরদম। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।